হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন যাব আমি টিউশনি পড়াতে। আর সকাল থেকে উঠে অনেক কাজ করা হয়ে গেছে, করে নিয়ে এবার আমার দিদা গেছে বাগানে, যেহেতু কালকে মা ফোন করেছিল আমাকে যে শাক ভাজা খাবে। তো আমার দিদাকে আমি সকাল সকাল পাঠিয়ে দিয়েছি বাগানে, যে অল্প করে শাক তুলে আনার জন্য। আর আমি যেহেতু পড়াতে যাব, যার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করেছি। তো দাদু আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে। মাছ নিয়ে আসার পরে আমাকে বললো কেটে রেখে দে। এবার কাটতে গেলে তো আমার সময় হবে না। আমি এটাই ভেবেছি হয়তো সময় নেই, টিউশনি পড়াতে যেতে হবে। তো যার কারণে আমি না বলে দিয়েছিলাম। তো যখন আমি ব্রাশ করে এসে ঘরে এসে দেখলাম ঘড়িটা যে 8:30 বাজে। তো আমি মাছ ভাবলাম কেটেই নিই। তো চলো তোমাদেরকে আমি দেখাই দাদু আজকে বাজার থেকে কি মাছ নিয়ে এসেছে। তো চলো। তো আমি ভালো করে ঢাকা দিয়ে রেখেছি, কারণ আমাদের এখানে প্রচণ্ড বিড়ালের উৎপাত। তো দেখো বন্ধুরা, আজকে দাদু বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে। তো যেটার মধ্যে রয়েছে ওটাকে ইগনোর করো, ওটা অ্যাকচুয়ালি মাছ রাখার জন্যই আমরা রেখে দিয়েছি। ওটা অ্যাকচুয়ালি করা ছিল। তো যাই হোক, দাদু আজকে এই মাছ নিয়ে এসেছে। আবার ভালোভাবে ঢাকা দিয়ে দিই, নাহলে বিড়ালে খেয়ে নেবে, আর খেয়ে নিলে দাদু আমাকে খেয়ে নেবে। তো ভালোভাবে ঢাকা দিয়ে দিই। তো দেখো, তো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি মাছ, আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। তো এবারে বাজে তোমার 9টা 5। তো আমাকে এইবার বেরিয়ে যেতে হবে বই পড়ানোর জন্য, টিউশনি পড়ানোর জন্য যেতে হবে। তো চলো, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো। তো হয়তো আমি আজকে বাড়ি যাব, হয়তো কি শাক তুলতে পাঠিয়েছি মানে বাড়ি যেতে হবে। তো 10:30টার সময় আমার ছুটি হবে। তো তখন এসে আবার যখন বাড়ি যাব তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে কী করি। তো টাটা এখনের জন্য। তো বন্ধুরা, আমি এখন বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি, সাইকেল নিয়েও বেরিয়ে পড়েছি। এই দেখো আমার সাইকেল, ব্যাগ নিয়ে নিয়েছি। তো শাক নিয়ে এসেছি, নিয়ে বাড়ি যাব, তারপরে আবার ফের চলে আসবো। তো চলো এখন আমি বাড়ি যাই, কারণ দেরি হয়ে গেছে আমার। তো দেখো বন্ধুরা, আমাদের রুদ্র একা একা জুতো খুলছে। রুদ্র জুতো খোলা হয়ে গেল, তো চলে গেল। তো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি। এদিকে মা আর বাবা বসে আছে, আমি এখানে বসে আছি। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে না, গেঁড়ি রান্না হচ্ছে। গেঁড়ি, দাঁড়াও তোমাদের দেখায়। তো দেখো বন্ধুরা, গেঁড়ি হচ্ছে, গেঁড়ি। হ্যাঁ, বেগুন দিয়ে আলু দিয়ে গেঁড়ি রান্না হচ্ছে। আমার মা গেঁড়ি খেতে ভালোবাসে, ওই জন্য বাবা নিয়ে এসেছে। আমি এতে শাক নিয়ে এসেছি 2 রকম, গিমে শাক আর মাটি শাক। তো মা এখন গেছে, সরি, আমি তো নিয়ে এসেছি গিমে শাক আর মাটি শাক। তো মা বলেছিল নিয়ে আসার জন্য, তো নিয়ে এসেছি। আর মা এখন গেছে চানামুড়ি নিয়ে আসতে। তো আমি চানামুড়ি খাওয়া বলেছি, তো ব্যাপারী এসছে, তো ওখানে গেছে, গিয়ে নিয়ে আসুক, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, এই চানামুড়ি নিয়ে এসেছে, দেখো। তো 10 টাকার পঁয়ত্রিশ দিয়েছে, দেখো। এই ব্যাপারীটা অল্প অল্প অল্পই দেয় সব। তো চলো চানামুড়িটা খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। মোটামুটি খেতে ভালোই হয়েছে, টক নেই, শুকনো শুকনো, এমনি ভালো খেতে হয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, কারা কারা গেঁড়ি খেয়েছো কমেন্ট করে জানিও। তো গেঁড়িটা হচ্ছে মানে যেগুলো মানে পুকুরে হয় না, এরকম ঠিক ছোট ছোট সাইজের গেঁড়ি বলো, শামুক, এইগুলো। তো শামুক বড় হয়, গেঁড়ি ছোট হয়। তো ওই গেঁড়ি বাজারে কিনতে পাওয়া যায়, তো আমার বাবা কিনে নিয়ে এসেছে। তো গেঁড়ি আমার খুব ভালো লাগে খেতে, আর মারও খুব ভালো লাগে। তো যার জন্য নিয়ে এসেছে। আমি জানতাম না যে বাবা গেঁড়ি নিয়ে এসেছে। তো যখন দেখলাম যে খুলে দেখলাম যে গেঁড়ি হচ্ছে। তো কারা কারা গেঁড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর কি বলবো, এটাই বলার ছিল।
বেগুন দিয়ে আর আলু দিয়ে আর গেঁড়ি। মা বেশিরভাগ এইভাবেই তরকারি করে। আর আমার মামার বাড়িতে তোমার গেঁড়ি রান্না করে আলু দিয়ে, আর আদা রসুন পেঁয়াজের চাপটা বেশি দেওয়া হয়, দিয়ে আর রান্না করা হয়। তো ওইটাও আমার খেতে ভালো লাগে। গেঁড়ি হওয়া নিয়ে দরকার আমার কাছে। তো চলো বন্ধুরা, দেখো গেঁড়ি রান্না হয়ে গেছে। আর গেঁড়ির মধ্যে মা ওই জিরে ভেজে আর গুঁড়ো করে দিচ্ছে যাতে টেস্টটা ভালো আসে। দেখো বেশি হয়ে যায়নি জিরে মরিচ। গেঁড়ি তো দেখো মা রান্না হয়ে গেছে। এমন রান্না করেছে কড়া আর ধুতেই লাগবে না। দেখো বন্ধুরা, পুরো কড়া পরিষ্কার। কাজ খুব পরিষ্কার করে আমার মা। দেখো আমার মাকে, দেখি মা আর কি রান্না করেছে। থালাগুলো তুলি। রুই মাছের ঝাল, এটা বেগুন ভাজা আর ভাত। বাড়িতে 3-4 রকমের তরকারি তো হবেই, একটুখানি ধরা বাঁধা। আমার জানা আছে যে 3-4 রকমের হবে, তো আজকে তো 3 রকমের হয়েছে। কি আর হবে। আমি এখন এবার চলে যাব মামার বাড়ি, গিয়ে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে, স্নান করতে হবে। চলো আবার মামার বাড়ি গিয়ে দেখা করছি। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি আবার মামার বাড়ি চলে এসেছি। আর যখন আমি বাড়ি থেকে চলে আসছিলাম, মা আমার জন্যে গেঁড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ জানে আমি খেতে ভালোবাসি। যার কারণে দেখছি যে মা এই কন্টেনারে ভর্তি করছে। তো আমি বলি এটা কী হবে, বলছে তুই নিয়ে যাবি। তো আমি এমনি কিছু নিয়ে আসি না বাড়ি থেকে, তো যেহেতু এটা খেতে ভালোবাসি, তো মা আমাকে বললো তুই একটু নিয়ে যা। তো চলো, মা দিয়েছে বলে কথা। তো এবারে এখন কাজ করব, ডিপ কলের জল আনবো, তারপর আবার স্নান করব, আরও অনেক কাজ আছে সেগুলো করব, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো চলো, বিশেষ করে আগে এটাকে ভালো করে রেখে দিই, কারণ এটা দিয়েই তো ভাত খাবো আমি। তো চলো। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে তোমার 3টে। তো এখন আমি চেয়ারে বসে আছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চেয়ারে বসে আছি পাঁচিলের ভিতরে। তো এখানটা একটু রোদ্দুর আসছে বলে যার কারণে বসলাম। আর সত্যি বলবো, আজকে মা যে গেঁড়িটা পাঠিয়েছিল, সত্যি বলবো আমি গেঁড়ির কথা ভুলতে পারছি না। ঠিক আছে, মা আমাকে যখন নিজে থেকে এটা দিল, সত্যি বলবো আমি সব থেকে বেশি খুশি হয়েছি। খুশি বলতে আমি খুব খুশি, কারণ এইভাবে আমাকে কোনোদিনও নিজে থেকে কিছু দেয় না, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ। তো যাই হোক, আমাকে এটা পাঠিয়েছে। আর আমি আজকে ওই গেঁড়ির তরকারিটা দিয়েই আমি ভাত খেয়েছি, সত্যি কথা বলবো। তো যেন মনে হয় আমি কিছু খেলাম, মানে পেট ভরে গেছে আমার ওইটা, যেহেতু মায়ের ভালোবাসা আছে, তাই না? আর মায়ের ভালোবাসা মানে পৃথিবীর সব থেকে দামি ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা। জানি না তাও এরকম কেন করে। আমি তো চাই শুধু আমার মায়ের ভালোবাসা, আর কারোর কিছু চাই না। তো যাই হোক, আমি এখন একটু বসে আছি আর রোদ্দুরে বসে আছি, তো ভালো লাগছে। তো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আমি একটু এখন রোদ্দুরে বসে বসে এটা ফিল করি যে গরম কি ঠান্ডা। তো চলো আবার পরে কথা বলবো। তো বন্ধুরা দেখো, সেই একটা শুকনো গাছের ডালেতে একটা ছোট্ট পাখি বসে আছে, দেখো। তো ওই পাখিটা অনেকক্ষণ ধরে ডাকছে। তো আমি ভাবছি যে কোথায় বসে আছে পাখিটা। দেখো, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, খুব জোরে জোরে ডাকছে, ওই মুখটা ঘোরাচ্ছে। দেখো বন্ধুরা, সেই থেকে বসে বসে শুধু ওর কথাগুলো শুনছি। আবার তখন দুটো পাখি ছিল, এখন একা বসে রয়েছে। দেখো কত কি বলছে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো বন্ধুরা, আর আমাদের কোকো কি করছে দেখো বন্ধুরা। ও একটা নারকেলের ছোবড়া নিয়ে সেই থেকে শুধু কাটছে, দাঁত দিয়ে শুধু কাটছে। দাঁত অ্যাকচুয়ালি ওর কি থরি না দাঁত আছে, ওর ঠোঁট দিয়ে শুধু কাটছে। তো আমি এখন ভিডিও করছি বলে
ও আমার কথাগুলো শুনছে। দেখো বন্ধুরা, দেখছো তো? দেখো বন্ধুরা, এবার দুটো পাখি বসে আছে। তো এই পাখিটা সবে গিয়ে বসলো, আর ও তো সেই থেকে বসে বসে কত কি বলে যাচ্ছে। ওর মনে যত কথা আছে সব বলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই পাখিটা আবার কি করে। তো ওই পাখি দুটোর নাম জানি না, কিন্তু সত্যি বলবো ভালো লাগছে ওরা বসে রয়েছে। আর আমাদের কোকোটাকে দেখো, ওর আর কোনো কাজ নেই, সারাদিন কি করবে ও, আবার কিছু বললে কথাটা ভালো করে শুনবে। তো বন্ধুরা, আমি সেই থেকে এইভাবেই বসে আছি। প্রথমে ওই দিকে বসেছিলাম, ওই দিকে, ওখানে রোদ্দুর, ওখান থেকে রোদ্দুর চলে এসছে, তারপরে এখানে রোদ্দুর ছিল, আবার এখানে এসে বসেছি। এখান থেকেও রোদ্দুর চলে গেছে। তাই এবার আমি ভাবছি যে বাড়ি যাব, গিয়ে ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ আমরা সন্ধ্যার আগে ঘর পরিষ্কার করি, তারপরে সন্ধ্যা দিতে যাই। তো চলো এখন কাজগুলো গুছিয়ে নিই, আর একটু কোকোর সাথে খেলা করে নিই, কারণ কোকো চুপ করে আমার দিকে দেখছে। ঠিক আছে, আমি কথা বলছি, ও আমার দিকেই ফলো রেখেছে। তো ওর সাথে একটু খেলে নিই, তারপরে বাড়ি গিয়ে কাজ করব, আবার পরে তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা, আমি ছাদে এসেছিলাম ভিডিও করতে। তো ছাদেতে এসে দেখছি যে দুটো পাখি কত সুন্দর বসে আছে। তখন তো আমি তোমাদেরকে নিচে থেকে দেখাচ্ছিলাম, যার কারণে অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দেখো, হ্যাঁ বোঝা যাচ্ছিল না বলতে তখন তো এইভাবে বসেও ছিল না। তো এখন দেখো কত সুন্দরভাবে ওরা বসে রয়েছে। আবার আমার ক্যামেরার সামনে দিয়ে একটা পাখি চলে গেল। তো যে গাছটা যে শুকিয়ে রয়েছে, এই গাছটা অ্যাকচুয়ালি বর্ষার সময় জল উঠে যাওয়াতে গাছটা মারা গেছে। তো সেই গাছের ডালেতে দুজন কি সুন্দর বসে রয়েছে। তো ওই দুটো হচ্ছে শালিক পাখি। তো সবাই বলে জোড়া শালিক দেখা নাকি খুব ভালো। তো আমি এইসব কথায় বিশ্বাস করি না, তাও তোমাদেরকে বললাম। তো ছাদে ভিডিও করতে করতে সত্যি বলবো পাখি দুটোকে দেখে খুব ভালো লাগছিল, আর যার জন্য আমি তোমাদেরকেও ভিডিও করে দেখালাম। আর সত্যি বলতে কিছু কিছু মুহূর্ত থাকে বা কিছু কিছু সময় থাকে যেগুলো মানে ভালোভাবে কাটানো দরকার আমাদের, কারণ সেই সময় সেই মুহূর্ত একবার চলে গেলে সেইগুলোকে আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না। তো আমি সেই জন্য ওই পাখিগুলোকে আমার ক্যামেরা বন্দি করে নিলাম। হয়তো আজ নয় কাল নয়, একদিন হলেও আমি দেখতে পাবো তাদেরকে, নিশ্চয়ই ভিডিওটা চালালেই দেখতে পাবো। তো এইভাবেই সারা দিনটা আমার কেটে যায়, এইটা ওইটা করতে করতে এইভাবেই কাটে। আর তোমাদেরকেও আমি কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করি, কিন্তু অনেক সময় পারি না দেখাতে। তো চলো এখন এসছি ছাদে ভিডিও করতে, তো দু একটা রিলস বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি তোমার বিকেলের পর থেকে তারপর অনেক কাজ ছিল, তো সেই কাজগুলো করলাম, আর এখন আমি লাইভ থেকে সবে উঠেছি। তো যেহেতু আমি 8টার সময় করে লাইভে আসি, তো যার জন্য লাইভ থেকে উঠলাম, উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার লাইভটা জয়েন করার জন্য। আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসি, তো প্লিজ আমার লাইভটা তোমরা জয়েন করো, আর বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, যাতে আমার একটু ওয়াচ টাইম আমি পেয়ে যাই, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়ে যায়। তো প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।